বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে নদীর কাসকি মাছ যেটা একটু বড় বড় হয়, ওটা কিভাবে তেলে ভেজে খুব সুন্দর করে ভুনা করতে হয় এই রেসিপিটি। তো চলুন দেখা যাক সম্পূর্ণ প্রসেসটি। প্রথমে এই মাছগুলোকে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ভিতরে যে ময়লাটা আছে ওটা বের করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন এই ছোট মাছটাকে আমি জুম করে দেখাচ্ছি, একদম ইলিশ মাছের মতো দেখা যাচ্ছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর এই নদীর মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক উপকারী। তো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন এটাকে আমি ভালো করে একটু মেরিনেট করে নেব। তো এগুলো ভাজার জন্য আমি চলে যাচ্ছি চুলার কাছে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব মাছগুলো আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আমার ভিডিওতে অনেক ক্ষতি হয়। আপনাদেরকে হয়তো এই কথাটা আমার না বলাই উচিত, তারপরও না বলে পারছি না। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, কিন্তু আসলে কিন্তু আপনারা ভিডিওটা ওয়াচ করেন না। কারণ আমি যখন দিন শেষে দেখতে পাই আমার ওয়াচ টাইম কত আসলো, তখন কিন্তু আমি বুঝতে পারি, তাই না? আপনিও যেমন বুঝতে পারেন, আমিও তেমন বুঝতে পারি। তো আশা করি আপনারা এরকম কাজটা করবেন না, কারণ একটা ভিডিও করতে আপনারাও কিন্তু অনেকে জানেন কতটুকু সময় দিতে হয়, কতটা কষ্ট করতে হয়, তাই না? তো এত সুন্দর করে একটা ভিডিও যখন আমি করি, তখন নিশ্চয়ই আমারও কিছু একটা পরিশ্রম হয়। যখন আপনারা ওয়াচ টাইম না দিয়ে একটা কমেন্ট করে শুধু চলে যান, তখন যখন আমার ওয়াচ টাইমটা যোগ হয়, তখন আমি দেখতে পাই যে আমার ওয়াচ টাইমটা কতটুকু যোগ হয়েছে। তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। তো আশা করি যেমন সুন্দর করে কমেন্ট করেন, ওরকম একটু ওয়াচ টাইম করবেন। মাছগুলো এপিট ওপিট করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো এখন আমি তুলে নিচ্ছি। রান্নার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে, যেমন ছোট মুরগি কিংবা কবুতরের বাচ্চা রান্না করলে যেমন করে আলুটা আপনারা কাটেন, ঠিক ওরকম। তো এর জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ, 1 চিমটি বরাবর, ওইটুকু দিয়ে আমি ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখান থেকে আলুটাও যেমন ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। ভিউয়ার্স, এরকম সুন্দর রান্না করতে হলে অবশ্যই কিন্তু পুরো রেসিপিটি ফলো করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট, হাফ চামচ পরিমাণে রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরার পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ভিউয়ার্স, অনেক সময় আমরা লবণটাকে বলি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্বাদ মতো লবণ বলতে আপনারা কি বোঝাতে চান। কারণ লবণের কোনো পরিমাণ বলা যায় না যে হাফ চামচ না 1 চামচ, ওটা আপনার তরকারি বা তরকারির ঝোল অনুযায়ী আপনি চেক করে দিয়ে দেবেন। এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। আমি ফিরে আসলাম 1 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন মশলাটা এবং আলু কিন্তু কষানো হয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সবসময়ের জন্য রান্নাটা একটু ধৈর্য সহকারে করি, এই জন্য যে কষ্ট করে রান্না করলাম, কিন্তু পরিবারে খেয়ে যেন সবাই ভালো বলে যে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো এভাবে আমি নর্মাল আঁচে রেখে এটা আমি কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলের পানি। এই জলের পানিরও কিন্তু পরিমাণটা ঠিক আপনার আনুমানিক অবস্থায় দিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পরে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন রান্না যে অনেকটা লোভনীয় হবে তা কিন্তু এখনই একটু বোঝা যাচ্ছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছু কাঁচা জল। কাঁচা জলটা দিলে এই তরকারির খাবারের স্বাদটাই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের মতো।
ফিরে আসবো 3 মিনিট পরে। ভিউয়ার্স, আমি ফিরে এসেছি 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। শুধু যে নদীর মাছ চচ্চড়ি করে খেতে হবে তা কিন্তু নয়, এরকমও কিন্তু খুব সুন্দর করে আনকমনভাবে রান্না করা যায়। আর একইভাবে রান্না নয়, যদি এরকম দুর্দান্ত স্বাদের রান্না হয় অনেক মজা হবে। আশা করি আপনারাও এরকম সুন্দর সুন্দর রান্না আপনাদের পরিবারে উপহার দেবেন এবং সবার কাছে আপনি একজন খুব সুন্দর রাঁধুনি হিসাবে গড়ে তুলবেন, নিজেকে মেলে তুলবেন একজন পরিবারের দায়িত্বশীল রাঁধুনি হিসাবে, যে আপনার হাতের রান্না ছাড়া কিছু বুঝবেই না। ভিউয়ার্স, ফাইনালি সার্ভ করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর হয়েছে এবং তরকারিটা কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।